আমি চাই তুই তোর বউ নিয়ে আলাদা হয়ে যা শাওন। মায়ের মুখে এমন কথা শুনে শাওন হতভম্ব হয়ে যায়। সে অবাক দৃষ্টি নিয়ে মাকে বলে, মা কি হয়েছে? রূপা তোমার সাথে খারাপ আচরণ করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, তুমি রূপার উপর রাগ করে আমাদেরকে আলাদা হয়ে যেতে বলছো? রূপা তোর বউ, তোর দায়িত্ব তোর বউকে ভালোবাসা, সম্মান করা। ভালোবাসা না দিলে সংসার জীবন সুখের হবে না তোর। তাই কিছু না জেনে না বুঝে সব কথাই শুধু বউয়ের দোষ খোঁজার চেষ্টা করিস না শাওন, এটা খুব খারাপ গুণ। কথাগুলো বলে মা শাওনের দিকে শান্ত চোখে তাকায়। শাওনও কিছুটা লজ্জা পায়। তার মা তাকে শান্ত কণ্ঠে বলে, রূপা খুব ভালো মেয়ে, ও কিছু করেনি। তাহলে আমাদের আলাদা হয়ে যেতে বলছো কেন? শাওন কথাটি জিজ্ঞাসা করে উত্তরের আশায় মায়ের দিকে তাকিয়ে আছে। তার মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তেমন কিছু না, আমি আসলে তোর বাবার সাথে একা থাকতে চাই। জয়েন্ট ফ্যামিলি হওয়ায় তোর বাবার সাথে কখনো একা সংসার করা সম্ভব হয়নি, কিন্তু আমার খুব শখ ছিল তার সাথে একা সংসার করব, একটু এই আনন্দের অনুভূতি কেমন সেটা অনুভব করব, কিন্তু তা কখনো হয়ে ওঠেনি। আগে শ্বশুর শাশুড়ি ননদ দেবরের জন্য হয়নি, এখন এই বয়সে এসে তোর এবং তোর বউয়ের জন্য হচ্ছে না। তাই আমি চাচ্ছি তোরা আলাদা হয়ে যা। ও আচ্ছা, এই ব্যাপার, তুমি আগে বলবা না মা? তোমার স্বপ্ন যদি এটাই হয় তাহলে আমি আলাদা হয়ে যেতে রাজি আছি মা। তুমি এবং বাবা যদি এখন সময়টাকে নিজেদের মতো করে উপভোগ করতে চাও, তখন সন্তান হিসাবে আমার দায়িত্ব তোমাদের এমন সুন্দর একটা জীবন দেওয়া। শাওনের কথায় মা মাথা নাড়ায়। দুইজন কথা বলে সিদ্ধান্ত নেয় শাওন এ মাসের বেতন পেলে বাসা ভাড়া খুঁজবে অফিসের আশেপাশে, পরের মাসে সেখানে চলে যাবে। শাওনের মা এতে সম্মতি জানায়। শাওন মজা করে মাকে বলে, মা তোমার আর বাবার আলাদা সুন্দর সংসারে আমরা অতিথি হিসাবে আসতে পারবো তো? এখানে না বলো না মা, আমি কিন্তু তোমাদের না দেখে থাকতে পারবো না, তাই তোমাদের সুন্দর স্বপ্নের মাঝে হুটহাট করে চলে আসতে পারি। পাগল ছেলে, এটা তো তোর বাড়ি, তুই আসবি না তো কে আসবে? তোরা এখানে আসবি, আমরা তোদের ওখানে যাব। মায়ের কথা শুনে শাওন মুচকি হাসে, তারপর সিরিয়াস ভঙ্গিতে বলে, মা সত্যি এটাই তো? তুমি তোমার এবং বাবার একা সংসারের স্বপ্ন পূরণ করার জন্য আমাদের আলাদা করে দিচ্ছ? মা কিছুটা হকচকিয়ে যায়, পরক্ষণে নিজেকে সামলিয়ে বলে, হ্যাঁ এটাই সত্যি রে, তোর বাবার সাথে একা সংসার করার আমার বড্ড স্বাদ ছিল রে, আর এজন্যই তোদেরকে আলাদা করে দিচ্ছি। সময় বয়ে চলে তার নিজস্ব গতিতে, তাই তো দিন পেরিয়ে দিন আসে। দেখতে দেখতে শাওনদের নতুন বাসায় ওঠার দিন চলে আসলো। আগামীকাল তারা এই বাড়ি থেকে অন্য বাড়ি চলে যাবে। আজ শাওনের মা শাওন এবং রূপার পছন্দের সব খাবার রান্না করেছে। রাতে শাওন তৃপ্তি করে খেয়ে বলে, এই সুস্বাদু খাবার খুব মিস করব মা, যদি এটা তোমার স্বপ্ন না হতো তাহলে কখনোই আমি এই সিদ্ধান্ত নিতাম না। রূপাও খেতে খেতে শাওনের কথায় সম্মতি জানায়। শাওনের মা কিছু না বলে শাওনের বাবার দিকে খুব কষ্টের চোখে তাকায়। রাতের বেলায় শাওনের মা না ঘুমিয়ে খাটের একপাশে নীরবে কান্না করছে। এটা দেখে তার বাবা বিরক্ত হয়ে বলে, বুড়ো বয়সে ভীমরতিতে ধরছে তোমায়? যখন ছেলের চলে যাওয়াতে এতই কষ্ট পাবে, তাহলে এসব ফালতু স্বপ্নের কথা মনে করিয়ে তাদের আলাদা করলে কেন? বুড়ো বয়সে শখ কত স্বামীর সাথে আলাদা সংসার করবে। শেষ কথাটি শাওনের বাবা তার